আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম সবাইকে ডিজাইন উইথ রুলে। টি শার্ট নিয়ে অলরেডি একটা ভিডিও করলাম। সো আজকে আমি আপনাদের সাথে একটা টি শার্ট ডিজাইন করতে আপনার একটা জিনিস দেখবেন যে টি শার্ট ডিজাইনে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করা হয়। সো ফন্টের মধ্যে কিছু ফন্ট দেখা যায় যেগুলো ফন্টগুলো স্মুথ না, একটু কীরকম যে ছাড়া বাড়া টাইপের ফন্টগুলো, এই যে ফন্টগুলো এইরকম, ঠিক আছে। সো এগুলোকে বলা হয় আপনার গ্র্যাঞ্জি ফন্ট। গ্র্যাঞ্জিটা ইফেক্ট ফন্ট দেখতে পাচ্ছেন ফন্টগুলো, কিন্তু দেখছেন এই যে ফাঁকা সবগুলো কীরকম ছাড়া বাড়া টাইপের। ওকে, সো এরকম কিছু ফন্ট আপনার পাবেন যেগুলো হচ্ছে এটা, যেমন এই ফন্টটার নাম হচ্ছে আপনার ডিসিসি অ্যাশ, এরকম অনেকগুলো ফন্ট পাবেন। তবে আপনি যদি পছন্দের কোনো ফন্টকে এরকম গ্র্যাঞ্জ ইফেক্ট দিতে চান, তো এটা কীভাবে দেবেন আমি আসলে এটা দেখাবো আজকে, যে আপনার কোনো পছন্দের ফন্টকে বা যে কোনো একটা ফন্টকে আপনি কীভাবে এরকম গ্র্যাঞ্জ ইফেক্ট দিবেন। যেমন এটা আমি একটা দিলাম, এটা একরকম, তো এক রকম হবে। সো এই গ্র্যাঞ্জ ইফেক্টটা কীভাবে আপনি দিবেন এটা নিয়ে আজকে ভিডিওটা। সো মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাথে কমেন্টে মতামত জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দেবেন। তাহলে টি শার্টের কিন্তু এরকম মজার ভিডিওগুলো আপনার মিস হবে না একটাও। তো টি শার্টটা ডিজাইনের গ্র্যাঞ্জ ইফেক্ট দেওয়ার জন্য আমি এখানে গুগলে সার্চ দিচ্ছি, আপনার গ্র্যাঞ্জ ইফেক্ট অ্যাবিলিটি সার্চ দেওয়া আছে। তো এই গ্র্যাঞ্জ ইফেক্ট সার্চ দিলাম, এখানে আমি একটি ইমেজে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক জিনিস গ্র্যাঞ্জের মতো করে দেওয়া আছে, ঠিক আছে। আপনি ব্রাশগুলো কিন্তু আপনার ফ্রন্টে দিতে পারেন, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আপনি দিতে পারেন, ঠিক আছে। তো এগুলো আসলে কীভাবে দিতে হয় আমি এগুলো দেখাবো। তার আগে আমি একটা জিনিস চুজ করে নিয়ে, ধরেন আমি এই জিনিসটা ভেক্টরটা দেবো, এই ভেক্টরটা আমার টি শার্টের মধ্যে দেবো, দেখে হচ্ছে ভালো, বা আসলে আপনি কররাও নিতে পারেন, আবার হালকাও নিতে পারেন, আপনার ইচ্ছা। আমি আর কোনোটা ধরেন এইটা নিলাম। ওকে, সো এই ইমেজটা আমার ভালো লাগছে, এই ইমেজের যে ইফেক্টটা ছিল আমি টি শার্ট আমার টেক্সটের মধ্যে দেবো। আমি এইটা কি করলাম, কপি করে আমার এখানে ওপেন করি, এখানে আমি পেস্ট করলাম, ঠিক আছে। ওকে, এখন আমি আপনাকে দেখাবো এই যেটা যেহেতু ইমেজ, সো এটা থেকে আমাকে ভেক্টর করতে হবে বিষয় এইখানে জিনিসগুলোকে। তো কীভাবে ভেক্টর করতে হয় এই বিষয়ে নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনি তো এই কার্ডের অপশন দেখুন দেওয়া আছে, দেখতে পারেন, অথবা আমার ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, কীভাবে আপনারা ভেক্টর ইমেজ ট্রেস করবেন, ওটা দেওয়া আছে, ওটা দেখতে পারেন। সো আমি এই জন্য আর বিস্তারিতভাবে দেখবো না, আমি জাস্ট দ্রুত করে ফেলার চেষ্টা করবো ভিডিওটাকে শর্ট করার জন্য। আমি এখান থেকে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ট্রেস করতেছি, দেন হচ্ছে ভালো আসে না, এখান থেকে আমি ক্লিক দিয়ে দেখে ট্রাই করি আবার। এগুলোকে সবগুলোকে আমি 0 করে দিলাম। ওকে, এখান থেকে একটু কালারটা বাড়াই। আমি আসলে চাচ্ছি যতটুকু ভালো করা যায় জিনিসটাকে। আচ্ছা, ধরলাম আমার এতটুকু হয়েছে, বা আমি আরও চাইলে এখান থেকে বাড়ানো কমাইতে পারি। সো এটা আমার হয়ে গেছে। দেখুন আমি কী করবো, জাস্ট এখান থেকে ইগনোর হোয়াইট দিয়ে দেন হচ্ছে আমি এখান থেকে এক্সপান্ড করে দিলাম। ওকে, সো আমার এটা কিন্তু ভেক্টর হয়ে গেছে, এখন এগুলো সবগুলো হচ্ছে ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, এগুলোকে আমি একসাথে রাখলাম। এখন আমার টেক্সটটা নিয়ে আসি, আমি যেই টেক্সটের উপর করবো, ধরেন আমি যে কোনো একটা লেখায় ধরি, আপনার হচ্ছে কি লাভ, এই লেখাটাই ধরলাম। ওকে, সো এই লেখাটা তো অলরেডি ইফেক্ট, আমি একটু ফন্ট চুজ করি, ধরেন হচ্ছে আমার একটা ভালো একটা ফন্ট, আমি যে ফন্টগুলোর মধ্যে, যেমন এই ফন্টটাই ধরলাম, এটা ক্যাপিটাল করি, ধরেন এই ফন্টটাই, এটা খুব স্মুথ একটা ফন্ট, কিন্তু এটার মধ্যে আমি ইফেক্টটা দেবো, যে এখানে যে ইফেক্টগুলো আছে এগুলো দেবো, ঠিক আছে। তাহলে আমার কী করতে হবে, ফন্টটাকে প্রথমে ভেঙে ফেলতে হবে, আউটলাইন করে ফেললাম। আর এই যে ইফেক্টগুলো, এগুলো কিন্তু এখন ফন্টের নিচে আছে, দেখেন আমার কিন্তু এখানে ক্লিক করলে ফন্টটাকে সিলেক্ট হচ্ছে। সো ফন্টটাকে নিচে ফালাইতে হইব, আর এগুলোকে উপরে নিয়ে আসতে হবে। আমি অ্যারেঞ্জ থেকে এখানে নিয়ে আসি আপনার দেখানোর জন্য, এই যে ফন্ট টু ব্রিং ফন্ট। ওকে, সো এখন কি করবো, আমি দুটোটাকে সিলেক্ট করবো, দুটোটাকে সিলেক্ট করার পর এখানে যে আপনার পাথ ফাইন্ডার, এই পাথ ফাইন্ডার আপনার চাইলে এখান থেকে উইন্ডো থেকে পাথ ফাইন্ডার পাবেন, এখান থেকে নিয়ে আসবেন এই পাথ ফাইন্ডার। তো এখন আমি অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক দেবো, তো একটু সময় নিতে পারে, আপনার যত বেশি ইজি হবে তত বেশি সময় নেবে। সো হয়ে গেলেই দেন হচ্ছে কি, আপনি এখান থেকে জাস্ট এই এক্সপান্ডে ক্লিক দিবেন, শেষ। দেখেন আপনার ফন্টটা কিন্তু এখন আর ওই আগের যে ফন্টটা ছিল ওইরকম ফন্ট, এখন তো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, ওই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। এইভাবে আপনি যত গ্র্যাঞ্জ ইফেক্ট, এখানে দেখেন আপনার আরও অনেকগুলো আছে, আপনি চাইলে এগুলো নিয়ে ইউজ করতে পারেন। এখানে দেওয়া আছে, সরি, গ্র্যাঞ্জ ইফেক্ট ভেক্টর তো না, সো আপনি এখানে ভেক্টর লিখে সার্চ দিতে পারেন, ইমেজ আসবে।
দেখতে পাচ্ছেন এখানে যেই কোনোটা নিয়ে আপনি করতে পারেন না, কোনো সমস্যা নেই। ইমেজগুলো ওকে, এগুলো নিয়ে দেন হচ্ছে আপনার ইমেজ ট্রেস করে নেবেন। আর ইমেজ ট্রেসের ভিডিও তো বললাম, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তাহলে আপনি ওইখান থেকে দেখতে পারেন কীভাবে ইমেজ ট্রেস করে। সো দেন হচ্ছে আপনি যদি ডিজাইনের আপনি দেন তা আসলে একটা আলাদা সুন্দর লাগবে। কারণ হচ্ছে কি, এখন আর কোনো অরিজিনাল কোনো ফ্রন্ট নেই, একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল আমার গ্রেঞ্জ ইফেক্ট তৈরি করার বিষয়টা আপনার দেখানো। আশা করি আপনারা ভিডিওটা দেখলে সহজেই পারবেন কীভাবে গ্রেঞ্জ ইফেক্ট দিতে হয়। তো আশা করি আপনারা শিখে ফেলছেন কীভাবে গ্রেঞ্জ ইফেক্ট দিতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, সাথে কমেন্টে আপনার মতামত জানাবেন আসলে কেমন লাগতেছে আমার ভিডিওগুলো। আর যদি কোনো ইমপ্রুভমেন্ট থাকে তাহলে অবশ্যই মতামত জানাবেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের যেইভাবে সুবিধা হয় ওইভাবে ভিডিওগুলো আনার জন্য। সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল বাটন প্রেস করে দিবেন, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি আপনাদের সাথে নিয়ে আসবো এবং খুব দ্রুত এই টি শার্ট সম্পর্কিত আর অনেকগুলো টপিক থাকবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।